জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের লীলা কথা লিখছেন বিভা দেবী। জন্মসূত্রে নদিয়াবাসী হলেও পূর্ববঙ্গের বিভিন্ন জেলার শহর ও প্রত্যন্ত গ্রামবাসীদের সঙ্গেও শ্রী শ্রী ঠাকুর মহারাজের বেশ ঘনিষ্ঠতা ছিল, আর সেই ঘনিষ্ঠতার সূত্রে তিনি সেসব বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের কথ্য ভাষাও ভালোই আয়ত্ত করেছিলেন। তার সহস্ত লিখিত চিঠিপত্রে এবং মৌখিক উপদেশগুলির মধ্যেও তার আভাস আছে। কথ্য ভাষার মধ্যে কিছু কিছু অমার্জিত শব্দ বোধহয় সব দেশের কথ্য ভাষাতেই থাকে এবং সেসব শব্দের অর্থ ভাবে বুঝে নিতে হয়। পূর্ববঙ্গের ওই রকম একটি অমার্জিত শব্দ ধ্যাড়া ছ্যাঁচড়া, বহুল প্রচলিত শব্দ। এই শব্দকে কেন্দ্র করেই ঠাকুরের সঙ্গে আমাদের গুরু শিষ্য সম্পর্ক গড়ে ওঠে। প্রতিদিনই কেউ না কেউ মন্ত্র নিচ্ছেন, চোখের সামনে দেখতে পাই। বড়দি ছড়দিকেও দেখেছি ঠাকুরের সঙ্গে মন্ত্র নেওয়া নিয়ে ঝগড়া করতে। একদিন সাহসে ভর করে ঠাকুরকে গিয়ে ধরলাম আমাদের মন্ত্র দিতে। তিনি যত বলেন তোদের মন্ত্র নেবার দরকার নাই, আমরা ততই নাছোড়বান্দা। অবশেষে উত্ত্যক্ত হয়ে বললেন, বল কি মন্ত্র নিবি তোরা? উত্তরে আমি বললাম, সকলকে যে মন্ত্র দাও আমাদেরও তাই দেবে। সামান্য একটু সময়ের জন্য সহাস্যে আমাদের দিকে তাকিয়ে কাছে ডাকলেন এবং চুপি চুপি বললেন, যা তোদের মন্ত্র ধ্যাড়া ছ্যাঁচড়া, প্রতিদিন 10 বার করে এই মন্ত্র জপ করবি। ঠাকুর আমাদের মন্ত্র দিয়েছেন, এই আনন্দে উৎফুল্ল হয়ে ছড়দি বড়দি ঠাকুরমা এবং মায়েদের কাছে শোনালাম আমাদের মন্ত্র। মন্ত্রের বীজ বা কিলক শুনে সকলেই হাসতে থাকেন। শ্রীরামকৃষ্ণদেব মন্ত্র বিষয়ক আলোচনায় বলতেন, মন তোর, অর্থাৎ মনের দাসত্ব করা নয়, মনের উপর আধিপত্য থাকবে আমার। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তার অনন্ত নাম, যে নামেই ডাকবে তাতেই তিনি সাড়া দেবেন। প্রকৃত কথা হলো নামে নিষ্ঠা ও শ্রদ্ধা ভক্তি। তার কাছ থেকে আমরা গোপাল টোপালের গল্প শুনেছি। যাই হোক, ঠাকুরের দেওয়া সেই মন্ত্র যে কোনো বীজ বা কিলক নয়। ঠাকুর আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর সকলের মুখে শুনে হতাশ হয়ে ওই মন্ত্র আর জপ করি নাই। আজ খুবই আফসোস হয়, কেন ঠাকুরের দেওয়া সেই মন্ত্রই নিষ্ঠা ভরে জপ না করে অবজ্ঞায় অবহেলায় ত্যাগ করলাম। সদ্গুরুর কোনো কথাই তো মিথ্যা নয়। নিষ্ঠা ভরে তার দেওয়া সিদ্ধ মন্ত্র জপে হয়তো আজ অভীষ্ট সিদ্ধ, অর্থাৎ গুরু ও গুরু শক্তির যুগল রূপ দর্শন হওয়া অসম্ভব ছিল না। জয় গুরু।